হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন আরেকটি টপিক নিয়ে। তো আজকে মূলত আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালি লিনাক্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুল, সেটা হচ্ছে যে আপনার শার্লক। তো শার্লক জিনিসটা কি, সেটা হচ্ছে আমরা অনেক সময় একটা সিনেমা হয়তো দেখেছি যে শার্লক হোমস, এটা হয়তো অনেকে উপন্যাসটা পড়েছি যে শার্লক হোমসের মধ্যে মূলত কি হয়, অনুসন্ধানমূলক কাজ হয়, যত অনুসন্ধানী কাজ হচ্ছে বা অনেকটা আহ, গোপন খবর বা কোনো কিছু গোপন আছে, হাইড আছে, সেটাকে উন্মোচন করা হচ্ছে মূলত শার্লক হোমসের কাজ। তো আমরা আজকে মূলত যে কাজটা করব সেটা হচ্ছে যে শার্লককেই আমরা কিভাবে অন্য আরেকটা কাজে লাগানো যায়, অনুসন্ধানী কাজে, সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করব আজকে। তো যথারীতি আমরা আমাদের কালি লিনাক্সে চলে যাব। তো কালি লিনাক্সে যাওয়ার পরে শার্লকের আমরা যে গিটহাব রিপোজিটরিটা আছে সেটা আমরা প্রথমে ইনস্টল করব। তো আমি টার্মিনালে চলে যাচ্ছি। তো টার্মিনালে যাওয়ার আগে আমি আমার ডেস্কটপের মধ্যে কাজটা করবো। সো ওপেন টার্মিনাল হিয়ার, এটা আমি সিলেক্ট করব। দেন আমি লিখবো হচ্ছে গেট ক্লোন। তো আমার কিন্তু সাজেশনের মধ্যে চলে আসছে অলরেডি গেট ক্লোন, সরি গেট ক্লোন https অলরেডি আমার কিন্তু সাজেশনে চলে আসছে। তো সাজেশনের মধ্যে হচ্ছে এই রিপোজিটরি থেকে আমরা মূলত আমাদের যে শার্লকটা আছে সেটা আমরা ইনস্টল করে নিব, ঠিক আছে, বা ক্লোন করে নিব। তো এটা আপনারা দেখে নেবেন ঠিকঠাক মতো, ঠিক আছে। দেন এন্টার প্রেস করলাম। তো শার্লক মূলত কিভাবে কাজ করে সেটা আজকে আমরা একটু দেখব। আর শার্লকের যে কাজটা সেটা মূলত যারা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করি তারা মূলত শার্লকের সাথে খুব পরিচিত, কারণ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মূলত বেশিরভাগ কাজটাই শার্লকের দ্বারা হয়ে থাকে। তো শার্লক আসলে কাজ করে কিভাবে, বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা হচ্ছে আমরা কোনো কিছু অনুসন্ধান করি, যেমন লাইক সরি যেমন আমরা সাপোজ হয় কি, আমরা ফেসবুক বা আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, তো ওইখানে করি কি, আমরা আমাদের যে আমাদের চিন্তা চেতনা বা কন্টেন্ট, বা আমরা আমাদের বন্ধুদের সাথে অনেক কিছু শেয়ার করি, আমাদের নিজেদের ছবি আদান প্রদান করি, সব কিছু করি। তো এইখানেই হচ্ছে কি, যারা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে তো তারা হচ্ছে কি এই ডাটাগুলো কালেক্ট করে এই সোশ্যাল মিডিয়া থেকে। তো যখনই সাপোজ, সবাই তো আর আমরা ভালো না, তো আমাদের হাতে কোনো কিছু মানুষ থাকে যারা আমাদের ক্ষতি করতে চায়, তো ব্যাড পিপল। তো যারা ক্ষতি করতে চায় তারা মূলত তারা কি করে, এই যে ডেটাগুলো ছিল সেগুলোকে ম্যানিপুলেশন করে আমাদেরকে ব্ল্যাকমেইল করে বা কোনো কিছু করার চেষ্টা করে বা ক্ষতি সাধন করার চেষ্টা করে। তো এই ডেটাগুলো ওরা কালেক্ট করে কিভাবে, যেমন আপনার হ্যাকার র্যাঙ্কে একটা অ্যাকাউন্ট আছে। হ্যাকার র্যাঙ্ক হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই কোড প্র্যাকটিস করে। তো হ্যাকারিং অ্যাকাউন্ট আছে, বা আপনার ফেসবুকের মধ্যে অ্যাকাউন্ট আছে, আপনার প্রোফাইল নেমটা এইভাবে আছে। তো কি করে ওই জায়গাগুলো তারা ওইখান থেকে লিঙ্কগুলো কালেক্ট করে দেন ওইখানে গিয়ে আপনার প্রোফাইলটা চেক দেয়। প্রোফাইলটা চেক দেওয়ার পরে আপনার পছন্দনীয় বিষয়, বা আপনি দেখতে কিরকম, বা আপনি কোন কোন বিষয়গুলো পছন্দ করেন, বা আপনার কি চাওয়া, বা আপনার কি জান কি বিষয় কিউরিয়াস, বা কি জিনিসগুলো আপনি পছন্দ করেন, সেগুলো সোশ্যাল ইঞ্জিনিয়ার যারা আছে তারা এই কাজগুলো করে থাকে। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যারা করে তারা দুই ধরনের হয়, একটা ভালো হয় আর একটা খারাপও হয়। ভালোটা হচ্ছে যে, যেমন অনেকে বিজনেস মাইন্ডেড মানুষ যারা আছে তারা কি এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটাকে কাজে লাগিয়ে আপনার থট বা আপনার চিন্তাটাকে তারা বের করে আনে, বা তারা তাদের মতো করে চিন্তা করে যে আপনার এই মুহূর্তে এই কাজটা দরকার। যেমন সামহাও ধরুন আপনি ঘুমিয়ে পড়ছেন, হঠাৎ আপনি ফেসবুক ব্রাউজিং করতে 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 দেখা গেল আপনি একটা সময় ঘুমিয়ে পড়েছেন, কিন্তু ঠিক তার 1 মিনিট বা 2 মিনিট বা তার পরে কতক্ষণ পরে দেখবেন যে ফেসবুক অটোমেটিক্যালি আপনাকে একটা নোটিফিকেশন পাঠাচ্ছে। এখন তখনই আপনার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, এই দেখি তো কি হচ্ছে এটা। তো নোটিফিকেশনটা আপনার চেক দিন। এটা মূলত কি, এটাই হচ্ছে মূলত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজ, যে ও আপনার থটটা, বা যারা সোশ্যাল ইঞ্জিনিয়ার আছে তারা আপনার থটটাকে ওরা আগেই বুঝতে পারে যে আপনি এখন ফেসবুকের মধ্যে নেই, আপনাকে আবার এখানে আনতে হবে। তো এতে হয় কি, আপনি যতক্ষণই ফেসবুকের মধ্যে থাকছেন ততক্ষণের মধ্যেই ফেসবুক যে কোম্পানি বা মেটা কোম্পানি যেটা আছে আমরা বলি, সেটা কিন্তু একটা প্রফিট বা মুনাফা হচ্ছে, প্রফিট হচ্ছে।
তো এটাই মূলত সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা হয়ে থাকে। আবার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে যারা ব্যাড পিপল আছে তারাও অনেকগুলো খারাপ কাজ করে থাকে, যেমন আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে বা আপনাকে নানাভাবে হেনস্থা করতে পারে। তো আমি তাদেরকে একটা কথাই বলবো, আমি যে ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে যে ওটাই সম্পূর্ণ টিউটোরিয়াল পারপাসে। তো সবাই সবার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন যাই থাকে এগুলোকে অলওয়েজ ট্রাই করবেন টু স্টেপ ভেরিফিকেশন কোড অন করে রাখা, এবং অলওয়েজ চেষ্টা করবেন যতটুকু পারেন সিকিউর থাকার। কারণ দেখা গেল কি আপনি সিকিউর না, বা এই সিকিউর না এই জিনিসটারই সুযোগ বা ফায়দা নিয়ে আপনাকে কেউ হয়তো ব্ল্যাকমেল করছে, বা আপনাকে কেউ হয়তো আপনার কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নেবে, বা টাকা পয়সা যাই থাকে আপনার মূল্যবান অনেক কিছু হাতিয়ে নিতে পারে। তো সরি। তো এখন আমরা আবার চলে যাব আমাদের মেইন টার্মিনাল। তো আমরা আমাদের রিপোজিটরিটা গিট ক্লোন হয়ে গেছে। তো আমরা এখন কি করব সেটা হচ্ছে আমরা সিডি দিয়ে শার্লকের মধ্যে প্রবেশ করব, ঠিক আছে? শার্লকের মধ্যে প্রবেশ করলাম। তো শার্লকের মধ্যে প্রবেশ করার পরে আমরা এটার ভিতরে কি ফাইল আছে লিস্ট আকারে আমরা সেটা দেখতে পাবো। তো আমাদের এখন বর্তমানে যে কাজটা হচ্ছে যে দেখেন এখানে কিন্তু এখানে রিকোয়ারমেন্ট ডট টেক্সট নামে একটা ফাইল আছে। তো এই শার্লকটা যে আছে সেটা যে কাজ করবে, মানে টোটালি যে কাজ করবে তার জন্য যে ডিপেন্ডেন্স বা যে সফটওয়্যারগুলো ব্যাকগ্রাউন্ডে লাগবে সবকিছুই রিকোয়ারমেন্টের ভিতর দেওয়া আছে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা রিকোয়ারমেন্টের ভিতরে যা যা ছিল সবকিছু আমরা ইনস্টল করার ট্রাই করবো। তো আমরা এটার জন্য কি করবো, পাইথন 3 শার্লক LOCH শার্লক। শার্লকের পরে এখানে একটা ভুল হচ্ছে, পাইথনের পরে -m পিপ ইনস্টল। তো এখানে আমার অটোমেটিকলি চলে আসছে, তো আমি এটা রাইট এরর চাপ দিয়ে ওটা নিয়ে নিলাম। তো এখন আমি জাস্ট এন্টার চাপ দিব। তো এন্টার চাপ দিলে কি হবে দেখেন, যা যা সফটওয়্যার লাগে সবকিছু সে অটোমেটিকলি ডাউনলোড করে নিবে। তো আমার এই সফটওয়্যারগুলো আগে থেকেই পিসিতে মানে কালি লিনাক্সের মধ্যে ছিল, সো সে তার মতো প্রয়োজনীয় সফটওয়্যারগুলো নিয়ে নিয়েছে। তো এখন আমরা করব কি, এই শার্লকটাকে ইনস্টল করবো। তো সেটার জন্য আমাদেরকে সুপার ইউজার লাগবে। সুডো সু দিয়ে আমরা ঢুকে যাব, দেন আমরা আমাদের ওএস এর পাসওয়ার্ডটা দিয়ে দিব, দেন এখানে লিখবো apt install শার্লক। আমি আবারও বলছি, এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ টিউটোরিয়াল টাইপ ভিডিও। এখানে আমি জাস্ট কিভাবে শার্লক দিয়ে কাজ করা হয়, কিভাবে আমাদের ডেটা ফাইন্ড করা হয়, এটার একটা ছোট্ট প্রসেস, ঠিক আছে? তো কেউ এটাকে খারাপভাবে ইউজ করবেন না। আর যদি আপনারা খারাপভাবে ইউজ করে থাকেন তো সেটার জন্য আমি দায়ী নই। তো আমাদের শার্লক অলরেডি ইনস্টল। সো এখন কাজ হচ্ছে আমাদেরকে এই শার্লকটাকে দিয়ে আমরা যে মানুষটা টার্গেট সেই মানুষটার নাম লিখে সার্চ করব, ঠিক আছে? তো সার্চ করলে সে কি কোন কোন সাইট বা কোন কোন সাইটের মধ্যে সে লিঙ্ক তৈরি করছে বা ওনার প্রোফাইল আছে সব কিছু এখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে? তো সেটার জন্য আমরা কি করব, আমার গলাটা একটু ভাঙা তাই আপনাদের একটু সমস্যা হচ্ছে, আমার নিজের একটু সমস্যা হচ্ছে, তো সরি। এখন আমরা কি করব, সাপোজ যে কোনো একটা নাম, যেমন সাপোজ আমার নাম শাকিল, আচ্ছা আমি আমারটা বাদ দিয়ে ধরেন কারো নাম হচ্ছে স্মিথ, বা কারো নাম হচ্ছে লায়লা, বা আচ্ছা আমি লায়লা দিয়ে ইয়ে করি, পাইথন 3 শার্লক লায়লা।
অলরেডি কিন্তু সেটা ডাটা কালেকশন শুরু করে দিয়েছে, যে এই ইউজার নেম, এই ইউজার নেমের আন্ডারে যতগুলো প্রোফাইল আছে সবকিছু সে খুঁজে বের করতেছে। এই যে দেখেন অলরেডি কিন্তু আমাদেরকে সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, যে তার কোথায় সেই লিঙ্কগুলো আছে। ঠিক আছে, এই যে এই লায়লা নামক যে মানুষটা আছে তার কোথায় কোথায় প্রোফাইল আছে বা কোথায় কোথায় তার অ্যাকাউন্ট আছে সেই জিনিসগুলো আমাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই যে ফ্লিকার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে, এই যে দেখেন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। আমরা যদি ইচ্ছা করি এটাকে এইভাবে কপি করে নিয়ে, এই যে এইভাবে কপি করে ব্রাউজারে সার্চ করলে আমরা পেয়ে যাব। এটা কিন্তু আমি আমার একটা র্যান্ডম নেম, তো আপনাদের তো অবশ্যই কোনো পরিচিত বা যার উপর আপনারা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে যান তার কোন কোন সাইডে অ্যাকাউন্ট আছে সেটা আপনারা এভাবেই বের করতে পারবেন। ঠিক আছে, তো এখানে একটু দেরি হচ্ছে, আমি উইন্ডোজে চলে যাব কি, আচ্ছা উইন্ডোজে চলে যাই। উইন্ডোজে যাওয়ার পরে ওই যে লিঙ্কটা আনলাম সেটা আমরা কপি করে দেন এখানে পেস্ট। এই যে দেখেন লাইলা নামে যে মানুষটা আছে তার ফ্রিল্যান্সার যে অ্যাকাউন্ট আছে তার প্রোফাইল এটা। ঠিক আছে, দেখেন ইমেলও ভেরিফাইড করা। তো এইভাবে আপনি আপনার যে টার্গেট মানুষ আছে তার সম্পর্কে আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা করতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই এটাকে আপনারা কেউ খারাপভাবে নেবেন না, আমি বারবার বলতেছি এটা জাস্ট একটা এডুকেশনাল পারপাস আমি করা হয়েছে। তো সবাইকে সচেতন হওয়ার জন্যই বলা হয়েছে যে আপনি আপনার প্রোফাইল কিভাবে লক করবেন বা সিকিউর করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়, বাট চেষ্টা করবেন অলওয়েজ ট্রাই টু সিকিউর ইউর এভরিথিং। সব কিছুই ট্রাই করবেন, কারণ ডেটা একবার লিক হয়ে গেলে সেটা নিয়ে বলা তো যায় না কার হাতে পড়েছে ডেটাটা। তো সে কিভাবে এটাকে ইউজ করতেছে বা মিস ইউজ করবে সেটা সম্পূর্ণ যে এটার উপর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করছে তার উপর দায়ী। ঠিক আছে, তো আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন, এবং অবশ্যই এই ভিডিওটা একটা এডুকেশনাল পারপাসে ভিডিওটা নেওয়া হয়েছে। সো ডোন্ট ট্রাই টু হার্ম এনিওয়ান। ওকে, থ্যাংক ইউ। আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।